বুঝাইতে গিয়ে আল্লাহ সূরা নজম নাজিল করেছেন। রাসূলের মিরাজের সত্যতা বুঝাইতে গিয়ে আল্লাহ সূরা নজম নাজিল করেছেন। তো নজম মানে তারকা, নজম মানে কি? তারকা। নজম শব্দের অর্থ কি? তারকা। তো আল্লাহ শুরুতেই বলতেছেন ওয়ান নাজমি ইদা হাওয়া, তারকারাজির কসম যখন তারকারাজি অস্তমিত হয়ে যায়। আল্লাহ তারকার কসম কেন খাইলেন? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের মুআজিজাকে উম্মতের সামনে প্রকাশ করতে চাইতেছেন। এজন্য মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ তারকার কসম এজন্যই খেয়েছেন কারণ তারকা মানুষকে আলো দেয়। তারকা মানুষকে কি দেয়? আলো দেয়। তারকা যেভাবে মানুষকে আলো দেয়, আল্লাহ যেন বুঝাইতে চাইতেছে আমি সামনে যার কথা বর্ণনা করতেছি তারকার মতো ওই রাসূল তোমাদেরকে হেদায়েতের আলো দেয়। সুবহানাল্লাহ পড়েন না। এরপরে রব বলেন ইযা হাওয়া, তারকারাজি যখন অস্তমিত হয়। আবার রব্বুল আলামিন তারকা উদয়ের কসম খান নাই। রব বলতেছেন যে তারকা যখন অস্তমিত হয়ে যায়, চাঁদ আর তারকা যখন একসাথে অস্তমিত হওয়ার সময় হয়ে যায়, ওই সময়ের কসম। তো মুফাসসিরিনে কেরাম বলেন অস্তমিত হওয়ার সময়ের সাথে রব্বুল আলামিন কেন কসম খাইলেন? যে রব বুঝাইতে চাইতেছেন ও দুনিয়ার বান্দারা, আমি যে রাসূল তোমাদের মাঝে দিয়েছি এটা শেষ হওয়ার সময় চলে এসেছে, রাসূলের চলে যাওয়ার সময় চলে এসেছে। তারকা যেভাবে অস্তমিত হয়ে গেলে আর আলো দেখতে পারবে না, আমি যে রাসূল তোমাদের মাঝে পাঠাইলাম ওই রাসূলও চলে যাওয়ার সময় এসেছে। যদি আলো চাও তাড়াতাড়ি রাসূলের পথ মত গ্রহণ করো। এজন্য রব তারকারাজি অস্তমিত হওয়ার কসম খেয়েছেন। কত গভীর কথা আল্লাহ শুধু একটা শব্দের মধ্যেই রেখে দিয়েছেন ওয়ান নাজমি ইযা হাওয়া, যে তারকারাজির কসম যখন তারকারাজিগুলো অস্তমিত হয়ে যায়। এই কসম কেন খাইলেন? দেখেন এই কসমের মধ্যেই আল্লাহ আমার রাসূলের শান মান ফুটিয়ে তুলতেছেন। সুবহানাল্লাহ। এরপরে রব বলেন মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তোমাদের সঙ্গী পথ হারা হয় নাই, তোমাদের সঙ্গী পথ ভুলে যায় নাই। আল্লাহ তোমাদের সঙ্গী সাহিব বলে এটাই বুঝাইতে চাইতেছেন যে আমি তো এমন কোন ব্যক্তিকে নবী বানাই নাই যে ব্যক্তিকে কখনো তোমরা চিনো না, যে ব্যক্তিকে কখনো তোমরা দেখো নাই, এমন কোন ব্যক্তিকে তো আমি নবী বানাই নাই। আমি তো এমন এক ব্যক্তিকে নবী বানিয়েছি যে সাহিবুকুম, যে তোমাদের দিন রাতের সঙ্গী, যার শৈশব তোমাদের সামনে, যার কৈশোর তোমাদের সামনে, যার যৌবন কাল তোমাদের সামনে, যার পুরা 40 বছরের জিন্দেগি তোমাদের সামনে আছে। আমি তো এমন নবীকে নবী বানিয়েছি যেই নবী যখন সর্বপ্রথম রাসূলের উপর ওহী নাজিল হয় তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য কয়েকটা কথা বলেছিলেন। এর মধ্যে একটা বলেছিলেন ইন্নাকা লাতাসদিকুল হাদিস, আপনি তো 40 বছরের জিন্দেগিতে কখনো মিথ্যা কথা বলেন নাই। আমি তো এমন এক ব্যক্তিকে আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ এটা বুঝাইতে চাইতেছেন আমি তো আকাশ থেকে একজন পাঠায়া নবী বানাই নাই। তোমাদের মধ্যে যার পুরা জীবন কেটে গিয়েছে, এমনও তো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দাওয়াত দেওয়ার জন্য মক্কাবাসীকে একত্রিত করেছেন, তখনও তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথমে তাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা কি আমার কথা বিশ্বাস করবে, তারা তো রাসূলকে এমন ভাবে বিশ্বাস করত যে তারা রাসূলকে বলতো যে আপনি হলেন এই পুরা আরবের মধ্যে সবচেয়ে আমিন বিশ্বস্ত ব্যক্তি, আপনি যা বলবেন তাই আমরা মেনে নিব। আর কত কথা আছে, সব মক্কার মানুষেরা এক বাক্যে রাসূলকে আমিন আর বিশ্বস্ত বলে রাখতো। তো রব বলতেছেন আমি তো আকাশ থেকে একজন পাঠায়া নবী বানাই নাই, আমি তো এমন এক ব্যক্তিকে নবী বানিয়েছি যার 40 বছরের জিন্দেগি তোমাদের সামনে, যে 40 বছরে কোনোদিন তোমাদের সাথে মিথ্যা কথা বলে নাই। তার কি এমন ঠাই পড়লো যে আল্লাহর ব্যাপারে সে তোমাদের সামনে মিথ্যা কথা বলবে? তোমাদের কি এই হুশ বুদ্ধিও মাথায় নাই? আল্লাহ এক বাক্যের মধ্যে কি বুঝাইতে চাইতেছেন? মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। কত গভীর তাফসীর আল্লাহ এখানে রেখে দিয়েছেন। আমি তোমাদের সঙ্গীকেই নবী বানিয়েছি, আমি আকাশ থেকে কাউকে পাঠায় নবী বানাই নাই। সুতরাং 40 বছর যে তোমাদের সামনে কখনো মিথ্যা কথা বলে নাই, তার কি এমন হলো যে 40 বছর পরে রব্বুল আলামিনের নামে মিথ্যা কথা বলবে? সুতরাং এই নবী কখনো মিথ্যা